মালয়েশিয়া ও চীন সফরে কাল দেশ ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সফরের শুরুতে কাল সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সেখানে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তিসহ নানা বিষয়ে হবে আলোচনা। সেখান থেকে চীন যাবেন তারেক রহমান। সফরে তিস্তা বহুমুখী প্রকল্প সহ সমন্বিত নদী ও পানি ব্যবস্থাপনার পাশাপাশি দুই দেশের সামরিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সামরিক নিরাপত্তা, সুশাসন সহ চীনা প্রেসিডেন্টের 4 বৈশ্বিক উদ্যোগ নিয়ে ইতিবাচক ঢাকা। সরকার গঠনের 4 মাস পর রোববার প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সফরে তার প্রথম গন্তব্য মালয়েশিয়া। 21 জুন কুয়ালালামপুর পৌঁছে 22 জুন দেশটির প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। সেখানে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা। সই হতে পারে সংস্কৃতি বিনিময় সহ কয়েকটি চুক্তি। মাননীয় প্রধানমন্ত্রী সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে 23 জুন যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বেশ কজন বিশ্ব নেতার সাথে বৈঠক হতে পারে তার। 25 জুন চীনা প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক। সেখানে প্রাধান্য পাচ্ছে সমন্বিত নদী ও পানি ব্যবস্থাপনা, বিশেষ করে পদ্মা ব্যারেজ ও তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে আলোচনা। আর 26 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। সমন্বিত নদী ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট একটা আলোচনার বিষয়, এবং আমি ধারণা করি সেই আলোচনা অনেক বিস্তৃত এবং সম্প্রসারিত। সেখানে আপনারা যে প্রসঙ্গগুলো তুলেছেন, তিস্তাতে আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরও আলোচনা বিস্তৃত হবে। ঢাকা বেইজিং সামরিক সহযোগিতা বাড়াতে চীনা প্রেসিডেন্টের গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ GSI ও গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সহ 4টি উদ্যোগ নিয়ে বাংলাদেশ ইতিবাচক বলেও জানান সরকারের এই সর্বোচ্চ কূটনীতিক। সফরে 13টি সমঝোতা সহ মোট 17টি চুক্তি সই হওয়ার কথা। 4টি বৈশ্বিক উদ্যোগ আছে, সে 4টি বৈশ্বিক উদ্যোগে যোগ হওয়ার বিষয়টা আমরা মোটামুটি কনসিডার করছি। তবে আমরা একথা নিশ্চিত করে বলতে পারি, আমরা এই সকল 4টি উদ্যোগকেই সাধুবাদ জানাই, এবং প্রেসিডেন্ট শি যে বিশ্ব নিয়ে নতুন চিন্তা ভাবনা করছেন সেটাকে আমরা মনে করি একটি প্রশংসনীয় উদ্যোগ। মালয়েশিয়া ও চীন সফর শেষে 26 জুন রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 13টা MOU, 2টো চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রটোকল। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আমা ব্রাজিলিয়ান কফি ব্লেন্ড।